দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ওমানে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা ইরানের। এরপর জানিয়ে দিব ইয়েমেনে যুক্তরাষ্ট্রের $3 কোটি ড্রোন ভূপাতিত। এদিকে 2 নারী সহ 7 জনের ফাঁসি কার্যকর করল ইরান। আরও জানিয়ে দিব তালেবান এখন আর হুমকি নয় বলেছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে সন্ত্রাসী হামলায় সাবেক বিজেপি নেতা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ওমানে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা ইরানের। দুদেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইরান ওমানে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা করেছে বলে নিশ্চিত করেছে। ওয়াশিংটন এবং তেহরান দীর্ঘদিন ধরে ইরান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা এবং তাদের নিজ নিজ মিত্র ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধের কারণে তীব্র দ্বন্দ্বে রয়েছে। শুক্রবার মার্কিন নিউজ ওয়েবসাইট অক্সিওস জানায় ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা কিভাবে আঞ্চলিক আক্রমণ ক্রমবর্ধমান এড়াতে হবে তা নিয়ে পরোক্ষ আলোচনা করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে জাতিসংঘে ইরানের প্রতিনিধি নিশ্চিত করেছেন যে ওমানে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ সমঝোতা হয়েছে। বার্তা সংস্থাটি সময় ও স্থান উল্লেখ না করে প্রতিনিধির বরাত দিয়ে জানায় এই আলোচনা প্রথমবারের মতো না এবং সর্বশেষও না। সূত্র টাইমস অব ইসরায়েল। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের $3 কোটি ড্রোন ভূপাতিত। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 প্রিডেটর ড্রোন। হুথি বিদ্রোহীরা এ দাবি করেছে। এর প্রমাণ হিসেবে তারা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। শুক্রবারের এক বিবৃতিতে হুথির পক্ষ থেকে বলা হয় তারা একটি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে। এর কয়েক ঘন্টা পর অনলাইনে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে হুথিরা। সেই ফুটেজে যে ড্রোনের ধ্বংসাবশেষ দেখা যায় সেটি MQ-9 প্রিডেটর ড্রোন। যদিও মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে ওই ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সহায়তা শুরুর পর থেকেই ইরান সমর্থিত মিলিশিয়াদের কাছ থেকে প্রতিরোধের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সাগরে বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ার থেকে শুরু করে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার শিকার হচ্ছে। আর হুথিদের কারণে তো ইয়েমেনের পাশ দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান বৃহস্পতিবার ওই রিপার ড্রোন ভূপাতিত করা হয়। একটি মাটি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এমন সফল অভিযান চালানোর দাবি জানান তিনি। হুথিদের এই সামরিক কর্মকর্তার দাবি ইয়েমেনের মারবি প্রদেশে আগ্রাসন চালাচ্ছিল MQ-9 প্রিডেটর ড্রোন। ভিডিও ফুটেজ প্রকাশ করার পর মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। এর আগে এমনও হয়েছে হুথিরা হামলার দাবি করার পর তা মিথ্যা প্রমাণিত হয়েছে। যদিও হুথিরা এর আগে মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। আর এসব ক্ষেত্রে সরাসরি লাভবান হয় ইরান। ইরানের মদতপুষ্ট হুথিরা 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। গেল এক দশকে তারা অন্তত 5টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। রিপার নামে পরিচিত MQ-9 প্রিডেটর ড্রোন প্রতিটির দাম $3 কোটি। এগুলো 50,000 ফুট উচ্চতায় উড়তে সক্ষম এবং অবতরণ করার আগে একটানা 24 ঘন্টা আকাশে থাকতে পারে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর লোহিত সাগর এবং গালফ অব এডেনে হুথিদের দৌরাত্ম্য বেড়েছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এ রুট দিয়ে চলাচলকারী শত্রু জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা। মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে এখনো পর্যন্ত 50টির বেশি জাহাজে হামলা চালিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী। এর মধ্যে একটি জাহাজ জব্দ এবং একটি ডুবিয়ে দিয়েছে তারা। 2 নারী সহ 7 জনের ফাঁসি কার্যকর করল ইরান। 2 জন নারী সহ কমপক্ষে 7 জনের ফাঁসি কার্যকর করেছে ইরান। শনিবার বিভিন্ন অপরাধে তাদের এ দণ্ড কার্যকর করা হয়। সোমবার এক যুবকের ফাঁসি কার্যকর করার কথা রয়েছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান ইরান হিউম্যান রাইটস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। HHR বলছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের উর্মিয়া কারাগারে মাদক সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত 53 বছর বয়সী
পারভিন মৌসাবি নামের এক নারীর ফাঁসি কার্যকর করা হয়। একই অভিযোগে একই কারাগারে ৫ জন পুরুষের ফাঁসিও কার্যকর হয়। ইরান হিউম্যান রাইটস বলেছে ৪ বছর ধরে জেলে ছিলেন পারভিন মৌসাবি। একটি প্যাকেজে ওষুধ আছে এই কথা বলে তা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে তাকে ১৫ ইউরো দেওয়া হয়েছিল। আসলে ওই প্যাকেজে ছিল ৫ কিলোগ্রাম মরফিন। ইরানের পূর্বাঞ্চলের নিশাপুরে ২৭ বছর বয়সী ফাতিমা আবদুল্লাহি নামের আরেক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। এইচএইচআর জানিয়েছে এই বছর ইরানে এখনো পর্যন্ত ২২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে চলতি মাসে অন্তত ৫০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এপ্রিলে পারসিয়ান নতুন বছর এবং রমজানের ছুটি থেকে এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তখন থেকে ফাঁসি দেওয়া হয়েছে ৬ জন নারী সহ ১১৫ জনকে। তালেবান এখন আর হুমকি নয় বলেছে রাশিয়া। আফগানিস্তানের তালেবানকে আর হুমকি হিসেবে দেখছে না রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক দপ্তরের পরিচালক জামির কাবুলভ বলেছেন, তালেবান এখন আর রাশিয়ার জন্য হুমকি নয়। শনিবার ১৮ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে রাশিয়া সরাসরি তাদের স্বীকৃতি না দিলেও যোগাযোগ রক্ষা করে আসছিল। ভারত প্রথম দিকে তালেবান সরকার থেকে মুখ ফিরিয়ে নিলেও বর্তমানে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নে কাজ করছে। আফগান সংকট নিরসনে সম্প্রতি নয়াদিল্লি সফর করেন জামির কাবুলভ। এরপর রুশ সংবাদ সংস্থা তাসকে এক সাক্ষাৎকারে তালেবান সম্পর্কে রাশিয়ার বর্তমান অবস্থান স্পষ্ট করেন তিনি। সিনিয়র এই কূটনীতিকের মতে আফগান সংকট সমাধানে রাশিয়া ও ভারতের দৃষ্টিভঙ্গি একই। দিল্লিতে আলোচনায় এটা স্পষ্ট হয়েছে যে আফগানিস্তান ইস্যুতে রাশিয়া ও ভারতের অবস্থান আগের চেয়ে অনেক কাছাকাছি। এছাড়া এই সংকট নিরসনে দুই দেশের পরিকল্পনা অভিন্ন। কাবুলভ বলেন, তালেবানরা আমাদের বন্ধু এমনটা আমি বলতে পারি না, তবে তারা আমাদের শত্রু নয়। তালেবান বলেছে তারা রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি হিসাবে বিশ্বাস করে। কাশ্মীরে সন্ত্রাসী হামলায় সাবেক বিজেপি নেতা নিহত। ভারতের জম্মু ও কাশ্মীরে পৃথক দুটি জঙ্গি হামলার ঘটনায় এক স্থানীয় রাজনৈতিক নেতা নিহত ও এক পর্যটক দম্পতি গুলিবদ্ধ হয়েছেন। শনিবার দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁও ও অনন্তনাগে এ জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গি হামলার এ ঘটনাগুলো এমন এক সময় ঘটল যখন অনন্তনাগ রাজৌরি আসনের সংসদীয় নির্বাচনের প্রচার চলছে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এসডিটিভি এ খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে পেহেলগাঁওয়ের কাছে শোপিয়ান জেলার হুরপুর গ্রামে জঙ্গি হামলায় স্থানীয় রাজনৈতিক নেতা আজাজ আহমেদ শেখ গুলিবদ্ধ হয়ে মারা গেছেন। তিনি ওই এলাকায় বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গুলিবদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। ভারতের সংসদ নির্বাচনের মধ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। দুটি হামলাই হয়েছে দক্ষিণ কাশ্মীরে। ১ জুন পর্যন্ত ভারতে একাধিক ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভারত শাসিত কাশ্মীরে ইতিমধ্যেই ৫টি আসনের মধ্যে ৩টিতেই ভোট হয়েছে। বাকি দুটি আসনে ২০ মে এবং ২৫ মে নির্বাচন হওয়ার কথা। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।